বেগুন না করলা, করলা না বেগুন কি জানি কইছিল, করলায় গ্যাস হয়। বদরুল, বদরুল, কিছু লাগবে না? কিছু লাগবে না, আমার কাজ শেষ, আমি বাড়িতে যাব। আর শোনো, আজকে তো গাড়ি নেই, তুমি আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে, আর তারপর তোমার অফিসে আসার দরকার নেই, তোমাদের ছুটি। তাহলে আমি কাজ করি, আমি তাহলে 2টা রিক্সা ডেকে নিয়ে আসি। 2টা কেন স্যার? একটা আপনি যাবেন আর একটা আমি। কেন? আমার সঙ্গে এক রিক্সায় যেতে তোমার আপত্তি আছে? না না, বেয়াদবি নেবেন না, আপনি আমার বস, আপনি যা বলবেন সেই হুকুম তামিল করা আমার দায়িত্ব। তাহলে স্যার, এর আগে কোনো স্যারের সাথে তো আমি রিক্সায় একসাথে উঠি নাই, অবশ্য কোনো স্যার আমার কোনোদিন বলেও নাই। আমি যে এখানে এতদিন আছি, তোমার মনে হয়নি যে আমি অন্যদের থেকে একটু আলাদা? জি, বুঝতে পারছি, আপনি আসলে আলাদা, আপনি অনেক ভালো। তোমার কথা শুনে আমি ভীষণ খুশি হলাম। যাও, রিক্সা ডেকে নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসতেছি। ও শোনো, একটা রিক্সা ডাকবে। জি। কি শয়তান বেটি রে বাবা, আমার শাশুড়ি যদি এরকম শয়তান হইতো একদম। আমি কি করবো? কি আর করবো? রান্না করবো। কি রান্না করবো? বদরুল, ঠিক হয়ে বসো। স্যার, আমি ঠিক আছে। তুমি একদমই ঠিক নেই, তুমি যেভাবে কাচুমাচু হয়ে বসে আছো, পড়ে যাবে তো। মানে যদি বেয়াদবি হয়ে যায়? বেয়াদবি হবে কেন? বরং তুমি যেভাবে বসেছো সেটাই বেয়াদবি। ঠিক হয়ে বসো, স্বাভাবিক হয়ে বসো। আসসালামু আলাইকুম স্যার। হঠাৎ সালাম কেন? খুশিতে, মানে খুশিতে মুখ দিয়ে সালাম বের হয়ে গেছে। এত খুশি কেন? আপনারে আমার অনেক পছন্দ হয়েছে, মানে
আপনার কথাগুলো আমার অনেক পছন্দ হয়েছে, তাই আপনাকে সালাম দিলাম। এই সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ও, তাহলে ওয়ালাইকুম আসসালাম, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। বদরুল, তুমি কিন্তু খুব মজার ছেলে। কোনটা রান্না করবো? বেগুন না উস্তা? কি জানি কইলো রাইতের বেলায় কোনটাই জানি গ্যাসে করবো। এই বেগুন নাই ক, তোর কাম কি? গ্যাস হয় তোর? তোর গ্যাস হয়? যা গ্যাস হয় হোক, রান্না করার কথা রান্না করি। পিয়ন সাহেব আইসা খাইব। বাজার থেকে কি কিনে আনে আল্লাহই জানে। দেখছো এটার মধ্যেও পোকা। দেখো দিন দুপুরে কি যে হইতেছে, সারাক্ষণ ঘ্যা 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 করে মাথার উপরটা চলতেই থাকে। কোন জায়গায় আইলাম? এত লোক বিদেশ যাইতেছে। যার নাই কোনো গুণ সেই হইল বেগুন, আর এই বেগুনে নাকি মেলা আগুন। ও বেগুন, তোরা তো গুণ কেমনে কত আমারে? কি পোকালা বেগুন আছে। হ, বেগুনি কিন্তু আজকাল অনেক পোকা হইতাছে। সুরজ ভাই, তোমার না বলছি যখন তখন আমার বাড়িতে আসবে না। এই গ্রামের সব লোক কিন্তু জানে তুমি আমার বিয়ে করতে চাইছিলা। আর তুমি যদি এইভাবে হুটহাট করে আসো, লোকজন কি ভাববে বলো তো? খারাপ ভাববো, আর আমারও ভালো ভাববো না। অন তুমি যাও, মেলা কাজ আমার, রান্না বান্না করতে হইব। আর উনি এখন চলে আইব। উনি আর আজকে আসবে না নুরবানু, উনি এখন খুব ব্যস্ত। মানে মানে তোমার পরে বলতেছি, অনেক গরম, এক গ্লাস পানি খাও। বাহ, খুব মিষ্টি পানি। অনকাও তো কি হয়েছে? না তেমন কিছু না, ওই যে বদরুল মিয়ারে দেখলাম তার নতুন ম্যাডামের লগে এক রিক্সায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। ওই ম্যাডামের নামে অবশ্য কানা ঘুষা আছে, সে কিন্তু অনেক সুন্দরী, তার এখনো বিয়ে হয় নাই, জোয়ান কি আছে এখন। তুমি কোনো মিথ্যা কথা কইতাছো না তো? কি কইতাছ নুরবানু, আমি তোমার লগে মিথ্যা কথা কমু? হ্যাঁ, এটা কি সম্ভব? আচ্ছা, আমার তো সহ্য হইব না তোমার কষ্ট দেখা, এর লেগে সুইটা এলাম।
আর তুমি কইতেছো আমি তো ওর লেগে মিথ্যা কইতেছি। ঠিক আছে কও। আজকে আসুক বাসায়। না কিছু বললো না, ওর একটু সামনে রেখো। তুমি তো জানো এই পাড়ার অনেক মেয়ে তারে পছন্দ করতো তোমার লগে তার বিয়ে হওয়ার আগে। সে যদি আমার শত্রু, কিন্তু এটা তো সত্যি সে দেখতে খুব সুন্দর। তার জন্য ওই মহিলার প্রয়োজন মনে হয় একটা আছে আর কি, বুঝছো না? ঠিক আছে সামনে রেখো। আর এই পানিটুকু তুমি খাও। বৃষ্টি হইতেছে, আমি যাই। একদিক থেকে ধোয়ার জ্বালা, একদিক থেকে এই জ্বালা। সমস্যা কি বুঝলি? না কোনো সমস্যা নেই। তাহলে ফোনে রিং বাজছে, ধরছো না কেন? না মানে যদি বেয়াদবি হয়ে যায়। আরে বেয়াদবি হবে কেন? মানে আমার বউ ফোন করছিল। হ্যাঁ জানি তো, রিসিভ করো। না সমস্যা হলে কি মানে তার তো মানে সময় অসময়ে জ্ঞান নাই, জিদও বেশি, ফোন ধরে রাখতে চায় না, মানে মেয়ে মানুষরা যা হয় আর কি। বদরুল, এটা তুমি কি বললে? না আমার বউর কথা বলছি, অন্য কারো কথা না। মানে বেয়াদবি হয়ে থাকলে আবার মাফ করে দিয়ে। ঘুমাই গেছো? ধরবা না আমারে। কেন কি হয়েছে? কি হয়েছে বুঝো না? এত জলদি বাড়িতে এলা কেন? আর একটু খাইতা হাওয়া। পেট এত জলদি কেমনে ভরলো? থাইকা যাইতা বেটির লগে। আরে কি বলতেছো তুমি? উনি আমার স্যার, আমি ওনার পিয়ন। ওনার হুকুম তামিল করাই আমার চাকরি। আজকে ওনার গাড়ি আসে নাই তো, তাই বাস স্ট্যান্ডে আগাই দিয়েছিলাম। না দিলে আমার চাকরি থাকতো। তাই বইলা একই রিকশার মধ্যে চাপ্পা চাপি কইরা হাইসা এমনে বসবা? শুই না আমার খারাপ লাগে নাই? তোমার আমি কয়টা ফোন দিছি, হ্যাঁ ফোনও ধরলা না। কি করতাছিলা তোমরা? নুরবানু, স্যার সামনে থাকলে ফোন ধরা যায় না, এটা বেয়াদবি হয়, তোমার বলা লাগবো। আর ওনার নামাই দিয়ে আমি তোমার ফোন দিছি, তোমার তো ফোন বন্ধ। রাগে ফোন বন্ধ কইরা দিছি, আর একটা গ্লাসও ভাঙছি। তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, এখন রাগ কমছে? না কমে নাই। আমার কি মনে হইতেছে জানো? ওই বেডির মাথা সিব্বাইয়া কমরা খেয়ে ফেলি। সেটা তো সম্ভব না, তাহলে তোমার চাকরি থাকবে না। আচ্ছা এই যে এই বেডির যে বিয়ে হয় নাই, আর তারে নিয়ে যে নানা রকম কানা ঘোষা, তুমি কি এটা জানো? না জানি না। আচ্ছা এই বেডি তোমারে যদি কয়, বদরুল আমার একটু জাপটাইয়া ধরো তো, জাপটাইয়া ধইরা আমার একটু আদর করো তো, তুমি কি সেটা করবা? না করলে তো তোমার চাকরি চইলা যাব। এখন কিন্তু তুমি ফালতু কথা বলতেছো। হ আমি তো ফালতু কথা বলবোই। আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কও তো? এখন বুঝছেন, সুরজ মিয়া তাহলে তোমার এগুলো কইছে না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি সুরজ মিয়ার সাইকেলে একটা হাওয়া খেতে ইচ্ছা করে, আমার কোনো অসুবিধা নেই। কি কইলা তুমি? আমি সুরজ মিয়ার সাইকেলের সামনে হাওয়া খামু? হাজারটা পুরুষের হাত ছানি বাদ দিয়ে আমি তোমারে কবুল করছি, ভুলে গেলা? আমি যে হাজারটা মেয়ে মানুষের হাত ছানি বাদ দিয়ে তোমারে কবুল কইছি, সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইও নাই, এখনো তাকাই না, ভবিষ্যতে তাকাবো না, কারণ আমার চোখে তুমি সেরা। আচ্ছা তুমি মানুষের কথা এত কান দাও কেন কত? ভুল হয়ে গেছে। ঠিক আছে, মাফ করে দিলাম। খাওয়ান দাও, খিদা লাগছে। অনেক রাগ হয়েছিল তাই রান্না করি নাই। তাইলে আর কি, আজকে হাওয়া খায় কাটাই দেই নাকি? না না, তুমি হাত মুখ ধুয়ে টিভি দেখো, আমি রান্না বান্না করে ফেলতেছি, বেশি সময় লাগবে না। ঠিক আছে। লোকমান সাহেব, একটা রিপোর্ট জমা দিতে আপনার 15 দিন সময় লাগলো, তাও একটা ভুল রিপোর্ট। সারাদিন অফিসে করেনটা কি? আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, শুনুন, আপনি আজই রিপোর্টটা কারেকশন করে আমাকে জমা দেবেন। আমি কোনো এক্সকিউজ কিন্তু শুনতে চাই না, ওকে? জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে।
আপনাকে যে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে বলেছিলাম সেটার কি অবস্থা? ওইটা হইতাছে স্যার। স্যার আসবো? হুম। এই যে বদরুল, তোমার যে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতাম কইছিলাম, করো নাই কি? স্যার আমি তো সময় পাইনি স্যার। বদরুল দাঁড়াও, ও প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে মানে? ওকে পারে? ও পারে তো স্যার, ওই তো সব করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আপনারা কি করেন? ওদের কাজটা কি? এটা কি তা কই? আমি তো অনেক কাম থাকে স্যার। আর আর আপনি নতুন আইছেন, 2টা দিন যাক সব বুঝতে পারবেন, বুঝছেন? এই যে স্যাররা যখন কথা কয় তখন যে স্যারগো সামনে পিয়ন কথা আমার লাগে না, এটা তুই জানোস না? যা। ভুলে গেছি স্যার, সরি স্যার, ভুলে গেছি। বদরুল, তুমি এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আপনি যান। এটা কি তা কই? আমি যাইতাম। হ্যাঁ আপনি যাবেন, আপনাকে আমি যেতে বলেছি, ওর সঙ্গে আমার কথা আছে। আসুন। স্যারটা মজা হইতে তো আপা। স্যার, স্যারটা মজা হয়েছে, স্যারটা হয়েছে। তাহলে কি ওই হিসাব চাইবে নাকি? সে বুদ্ধিও আমার মাথায় আছে, তুমি ভেবো না। তো বুদ্ধিটা কি একটু বলতো? না না, তোমাকে বলা যাবে না, তোমার পেট খুবই পাতলা ভাইয়া। দেখ ছোট, তুই সবসময় আমাকে এইরকম পেট পাতলা বলবি না। তো বলবো না তো কি, তোমার তো পেট পাতলাই। তা না হলে আমি রশিদের ব্যাপারটা শুধু তোমাকেই শেয়ার করেছি। তোমার শাস্তি হলো আজ সারাদিন তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু স্যার আমার চাকরিটা থাকবো তো? চাকরি না থাকলে প্রবলেম কি? স্যার চাকরিটা থাকলে বাঁচবো না স্যার, বউরে নিয়ে না খেয়ে থাকতে হবে। এই চাকরি ছাড়া আমার আর কিছু নেই, অনেক কষ্টে চাকরিটা পাইছি। আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমার ক্ষমা করে দেন। আচ্ছা বদরুল, তুমি এত ভয় পাও কেন? গরিব মানুষ তো, ভয় তো পাবোই। চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, চলো। সেটা বাবার কান পর্যন্ত গেল কি করে? এটা একটা ভুল ছিল। সারাটা জীবন তো শুধু ভুলি করে মানুষের কাছে ঠকে আসতে, আর আমি তার জন্য মারলাম। আর সেই কিনা তুমি আমার সাথে এই শত শত কোটি টাকার বদরুল, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? সত্যি করে বলবে। আমি স্যার বিয়ে পাশ করছি। বিয়ে পাশ করে তুমি পিয়নের চাকরি করছো? আর একটু পড়াশোনা করলে তো অনেক ভালো চাকরি করতে পারতে। আমার মতো গরিব মানুষের জন্য এটাই ঠিক আছে, মাস গেলে বেতন পাই, বউরে না খাইতে পারতেছি, আর কি চাই? শেষ? আর কোনো স্বপ্ন নেই? উন্নতি করতে চাও না? মানে এটা দিয়েই তুমি খুশি? উন্নতি করবে, বিদেশে যাবে, ভালো চাকরি করবে, টাকা ইনকাম করবে, এগুলো চাও না? স্যার এগুলো তো বড় লোকের স্বপ্ন, গরিব এসব স্বপ্ন দেখলে বিপদ আছে। বদরুল, তুমি যদি চাও আমি কিন্তু তোমাকে বড়লোক বানিয়ে দিতে পারি। সেইটা তো সম্ভব না, এটা একেবারে অসম্ভব। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। একটা কথা কি জানো বদরুল, প্রত্যেকটা মানুষের জীবনে না একটা এম থাকতে হয়, মানে একটা লক্ষ্য থাকতে হয়। মনে করো তুমি আমেরিকা যাবে, তুমি যদি চাও, মন থেকে চাও, তোমার মনের জোর থাকে, তুমি আমেরিকা যাবে, তুমি কিন্তু আমেরিকা যেতে পারবে। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের জার্নিটা থামে না, আমরা নিজেরাই থামিয়ে দিই। কিন্তু আমি তো আমেরিকা যেতে চাই না। আমি তোমাকে আমেরিকা যেতে বলিনি, জাস্ট এক্সাম্পল দিয়েছি। ভালো তো থাকতে চাও, উন্নতি তো করতে চাও। স্যার এটা কে না চায়, আমিও তো চাই। আমি তোমার জন্য সেই ব্যবস্থাটাই করতে চাই।
বেয়াদবি না নিলে স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলো। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? শুনে বলো, প্রত্যেকটা মানুষের উঠে আসার পেছনে না কারো না কারো ভূমিকা থাকে। তোমার জীবনে এই ভূমিকাটা আমি রাখতে চাই। প্রত্যেকটা মানুষের মধ্যেই সম্ভাবনা থাকে, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়, তোমারটা কিন্তু দেখা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কত বড় সাহস দেখছো? হ্যাঁ, আমার অপমান করে। হ্যাঁ, তোর মতো 2 বাসার অফিসার রে আমার পাত্তা দেওয়ার কোনো টাইম আছে? হ্যাঁ, তোর চাকরি যদি আমি না খাইছি তাহলে আমার নাম লোকমান না। হ্যাঁ, লোকমান ভাই, বদরুলের চাকরিটা খাই দাম যায় না? হ্যাঁ, বদরুল, আমগো বদরুল। কে রে, বদরুলের চাকরি খেলে তোর কি লাভ? না, এমনি খেলা হচ্ছে। এমনি কি তা কইতেছ? আমি কিন্তু বুঝা লাগছি। তোর দেখলে কি মনে হয় জানোস? তোর দেখলে মনে হয় তুই ভাজা মাছ ঠুলটাই খাইতারস না, ভিজা বিড়াল। আমি কিন্তু বুঝা লাগছি। ওই পিয়নের বউডারে আমি বলতারস নাই। আমার সকাল হয় না, রাতের আন্ধার হয়, দিনের আলো পাই নাই আমি, মনে কি শুরু? তুই মনে হয় মিশা পাস নাই রে। বালা, খুব বালা। অফিসার আর পিয়নের মধ্যে লাইন লাগা গেছে। ভাইজান, আমি ট্রাইতেছি। হ্যাঁ, আমি ট্রাইতেছি। তোরা কই যাবি? আইতেছি। হ্যাঁ, বদরুল, এই পুকুরটা না ঘাস পড়ে আছে। আমার ধারণা এই পুকুরটাতে খুব ভালো মাছ চাষ হবে। আমারও সেরকমই মনে হইতেছে। আমি ঠিক করেছি যে এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করব। সব কাগজপত্র তোমার বইয়ের নামে হবে, তুমি চাকরির পাশাপাশি এটা দেখাশোনা করবে। বদরুল, আমি মন থেকে চাই তুমি অনেক উপরে ওঠো। আসসালামু আলাইকুম স্যার, আমি খুব খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মনে হচ্ছে কি আমি খুশিতে পুকুরে গিয়ে ঝাঁপ দিই। তুমি সাঁতার জানো? আরে কি কন, আমি গ্রামের ছেলে, সাঁতার পারব না? আমার তো মনে হয় আমি সাঁতরায় বঙ্গোপসাগর পার হয়ে চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, নাও। হ্যাঁ, এক্ষুনি দেখি। এই বদরুল, আমি এমনি বলেছি, লাগবে না। ও, অফিসে চলো, কাজ আছে। চল। কিরে পাতা পড়ে গেছিস কেন? কি গাছে জায়গা হয় না? ওই দেখ, মেঘও ডাকে, পাখিও ডাকে। কোকিল ডাকে, শুনছস?
আবারও আসছো? তোমার না মানা করছি আমার বাসায় আসবে না? আল্লাহ দুনিয়ার লজ্জা শরম বলে কি তোমার কিছুই নাই? আছে, খুব আছে, কিন্তু তোমার কোনো ব্যাপার হইলে আমার কিছু মনে থাকে না নুরবানু, বুঝতে পারছো? ফোন করছি, পানি পুনি খাও। রোজ রোজ আমি তো তোমারে পানি খাওয়াইতে পারবো না। আর শোনো, এই গ্রামের সবাই আমারে পিয়নের বউ কয়, তুমিও আমারে পিয়নের বউই কইবা। আমার নাম ধরে খালি আমার স্বামীই ডাকে, তুমি ডাকবা না। তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে ওই মহিলা তোমার স্বামী নিয়ে কি করতেছে তুমি জানো? আরে তারা আইসকাও তো এক লগে রিক্সায় ঘুরছে। শুধু তো তাই না, সেই মহিলা বলছে তোমার স্বামীরে পুকুর দিব, টাকা দিব, সোনা পয়সা দিব, যা লাগে সব দিব। কেন দিব এসব তো আমি বুঝি না। এগুলো তুমি কেমনে জানলা? হাইসকাও আমি আগে ফলো করছিলাম, পেছন থেকে আমি সব শুনছি। আর ওই অফিস পাড়ায় কানা ঘোষা চলতেছে তোমার স্বামীরে নাকি ওই মহিলা বিয়া করবে, বিয়া করে নাকি আরো উপরে তুলবো। এগুলো সব তুমি সত্যি কথা কইতাছো? আরে আমি তোমার লগে মিথ্যা কথা কমু? তোমার আমার দেখে মনে হয় মিথ্যা কথা বলতে পারি? আমি তো ভাবতেছি, আরে তোমার কি হইব সেটা নিয়ে তো আমি চিন্তায় মরে যেতেছি, আর তুমি কইতেছো আমি তোমার হলে মিথ্যা কথা কইতেছি। ঠিক আছে আমি যাই, একটু পানি খাওয়াইবা না? খাড়াও। ধন্যবাদ। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। খালি কলা খেয়ে আজকে কলটা ভালো আছে, আর খালি না লাগবো না, আমি তো কলা খাই না, তোমার ভাবি খালি কলা খায়, ঠিক আছে? এটাই হলো, তুমি দামটা লিখে রেখো, আচ্ছা আমি লিখে পরে দিয়ে যাবো। ভালো খবর আছে, ও তোমার জন্য কলা আছে। কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝো না? আমার সব শেষ হয়ে গেছে, আমার কপাল পড়ছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কও তো? সব কাজে খালি তোমারই লাগে, তোমারই লাগে। শোনো, এরকম যদি চলতে থাকে না, আমি ওই বেডিরে অভিশাপ দিব। একদম চুপ, ওই বেডির ভালো জীবনে হইব না। চুপ করো। কেন চুপ করবো আমি? আমি তো চুপ করবো না, আমি তোমারও অভিশাপ দিব। তুমি ওই বেডির রূপ, চেহারা, গায়ের গন্ধ দেখে সব আমার ভুলে গেছো। তুমি মাথা লয়ে গেছো, তোমার দুনিয়াদারির কোনো কিছু খেয়াল নাই। কি বলতেছো তুমি? আরে উনি আমার নিয়ে গেছিলেন একটা খাস পুকুর দেখাইতে, যে পুকুরটা উনি তোমার নামে লিজ নিয়ে দিবে। উনি আমাদের উন্নতি চায়, আমার উপরে তুলতে চায়। দুনিয়ার আর কোনো মানুষের উন্নতি সে চায় না, তোমার উন্নতি কেন চাইছে? হ্যাঁ বুঝো না? বুঝো বুঝো, সবই বুঝো, কারণ তুমি ওই বেডিরে চাও। তুমি তোমার বউ বইলা গেছো বেডিরে পাইয়া, তোমার আর আমারে ভালো লাগে না। আবল তাবল কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগলই হয়ে গেছি। এরকম ভাবে যদি চলতে থাকে তো আমি সুইসাইড খাইয়া আত্মহত্যা করে মইরা যাবো। তুমি ওই বেডিতে কইয়া দিও।
সাইরা চলে গেলে আমি সত্যিই মইরা যাবো, বাঁচব না। আচ্ছা, আমি তোমার ছেড়ে চলে যাবো কিন্তু সেটা তো বুঝতেছি না, কই যাব? বিশ্বাস করো, আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই, বাসবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাবো, বুঝছে? এরকম কথা কখনোই কবা না, আমার একদমই ভালো লাগে না। তাহলে আমার কেমনে ভালো লাগে কও আমারে? আমার ভালো লাগে না তোমারে নিয়ে মানুষ আজে বাজে কথা কয়, খারাপ কথা কয়, এগুলো আমার একদমই সহ্য হয় না। তারা মিথ্যা কথা বলে, সুরজের মতো যারা আকাইম্মা, যাদের কোনো কাজকর্ম নাই, তারা এইসব কথা বলে বেড়ায়। তুমি তাদের কথা বিশ্বাস কেন করবা? তুমি আমার বিশ্বাস করো না? করি তো। তাইলে তাগো কথা শুনবা না, এইসব কথা কানে নিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার মনে যেহেতু সন্দেহ দেখা দিছে, তুমি কষ্ট পাইছো, আমি লোকমান স্যারের কমু আমার ডিউটি বদল করে দিতে, ম্যাডামের এখানে অন্য কেউ ডিউটি করবো। আমার সব আয় উন্নতি উপরে উঠে গেলে আমার কোনো দরকার নাই। আমি তোমার নিয়ে ভালো থাকতে চাই, আমি তোমার নিয়ে ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি শুধু তোমারে চাই। আমি তোমারে অনেক ভালোবাসি, আর এই পিয়নের বউ হইয়াই আমি অনেক খুশি। অফিসারের বউ হওয়ানোর কোনো লোভ নাই আমার, আমার শুধু একটাই আবদার, তুমি আমার একটা পোলা দিবা, আমার একটা বংশের বাত্তি দরকার। ঠিক আছে, যে আমাকেও বংশের বাত্তি জানাইব। তাইলে এখন একটা কাজ করো, জানালা লাগাও। কি হয়েছে বদরুল, মন খারাপ? জি স্যার। না স্যার, মানে আসলে জি স্যার না স্যার, আসলে এগুলো কি বোর সাথে ঝগড়া হয়েছে? কি যেন নাম তোমার বোর? নুরবানু না? জি। কি করে ও? কি আর করবে, তেমন কিছু না, রান্না বান্না করে আর টিভিতে হিন্দি সিরিয়াল দেখে। এটা তো খুব খারাপ। বিনোদন ভালো, কিন্তু বিনোদনটা যখন নেশা হয়ে যায় তখন কিন্তু খারাপ, কারণ এটা একটা অ্যাডিকশনের মতন নেশা, তখন আর অন্য কোনো কাজে মন বসে না, ভালো লাগে না। তোমার একটা কাজ করতে হবে, ওকে এর মধ্যে থেকে বের করে আনতে হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, তুমি ওকে হাঁস মুরগি কিনে দাও, গরু ছাগলও কিনে দিতে পারো, আমি তোমাকে টাকা দেবো, তুমি আস্তে ধীরে আমাকে শোধ করে দিও। না স্যার, আপনার টাকা আমি নিতে পারবো না। কেন? নুরবানু চায় না। নুরবানু চায় না কেন? নুরবানু মনে করে মহিলাদের বেশি কাজ করা উচিত না, বেশি কাজ করা মহিলারা ভালো হয় না, খারাপ হয়, সে আপনারা খারাপ মনে করে। আর তোমার চোখে? স্যার, আপনাদের নিয়ে তো বাইরে মেলা কানা ঘুষা হয়, সবাই বলে আপনি এখনো বিয়ে করেন নাই, অনেকের সাথে আপনার, তারপর এখন আপনি আবার আমার দিকে ঝুঁকছেন। তোমার দিকে ঝুঁকেছি মানে? আমি তোমার সাথে একটু ভালো করে কথা বলেছি, হেসে কথা বলেছি, আর তুমি কি মনে করেছো আমি তোমার দিকে ঝুঁকে গেছি? আমার জায়গা থেকে তোমার দিকে ঝুঁকেছি না? নিজে কোথায় দাঁড়িয়ে আছো খেয়াল করেছো? আমি কোথায় আর তুমি কোথায় সেটার কোনো ধারণা আছে তোমার? কোনো ধারণা নেই। একটু হেসে কথা বলেছি, ভালো করে কথা বলেছি, ছুটছো। আমি ভেবেছিলাম আর মানুষের থেকে তুমি একটু আলাদা, কিন্তু না,
সে অশিক্ষিত বড় বড় মূর্খ পুরুষ মানুষ। আমি এগুলো কিছু বলি নাই। আর একটি কথাও না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার রুম থেকে তুমি। কি তো হইছে আপা, কোনো সমস্যা? না, আপনি এখন আসুন, পরে কথা বলবো। যাইয়াম। কিটা করতাম বজরুল ম্যাডামের রুমও ডিউটি করতে চায় না। ঘটনাটা কি? এত ভাব ভালোবাসা গেল কই? লক্ষণ ভাই, মনে হয় এখানে কোনো প্যাচ আছে, হ্যাঁ, যেটা আপনি আর আমি ধরতে পারতেছি। বেশ, হ্যাঁ। বেশ তো একখানা আছে, বেশ একখানা আছে। বজরুল, স্যার, আপনি এত রাতে, আমি কি কোনো অপরাধ করছি? আরে না, তুমি কেন অপরাধ করবে? অপরাধ তো আমি করেছি। কি বলেন, আপনি এত বড় মানুষ, আপনি অপরাধ কেমনি করবেন? আসলে না বজরুল, আমি সচরাচর কারোর উপর রাগ করি না, কিন্তু তখন আসলে কি যে হলো, আমি তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছি। সরি। স্যার, এখন কিন্তু আমার বেয়াদবি হয়ে যেতেছে। আপনারা এখনো বসতে বলি নাই। এই স্যারে বসতে দাও। ভিতরে চলেন, ভিতরে যে বসবেন। না, বসবো না। তোমার নাম তো নূরবানু না? তোমার নামটাও যেমন সুন্দর, তুমি দেখতেও কিন্তু তেমন সুন্দর। তোমাদের জন্য না, তোমাদের দুজনের জন্য আমার একটা উপহার আছে। ওই যে পুকুরটা দেখছো, ওটা 20 বছরের জন্য তোমাদের, আমার তরফ থেকে। আগামী সপ্তাহে কাগজপত্র পেয়ে যাবে। আপা, শোনো নূরবানু, আমাকে নিয়ে তোমার অনেক অভিযোগ। আমি আসলেই বদরুলকে একটু বেশি কেয়ার করি। কেন কেয়ার করি জানো? আমার একটা ছোট ভাই ছিল, ঠিক বদরুলের মতো দেখতে। ওকে আমি অনেক ভালোবাসতাম। ও এখন আর আমার সঙ্গে নেই, তাই বদরুলের দিকে তাকালেই ওর চেহারাটা মনে পড়ে। এটা তো আমার 7 পুরুষের ভাগ্য যে আপনি আমার ছোট ভাই মনে করছেন। ও, একটা সুখবর আছে, আমার প্রমোশন হয়েছে। আমি শহরে চলে যাব। এটা তো বিরাট সুখবর, কিন্তু স্যার তাহলে আমার চাকরির কি হবে? তুমি চাকরি করবে আর আমার সঙ্গে তো তোমাদের যোগাযোগ থাকবেই। কি তোমরা শহরে আমার সঙ্গে দেখা করতে যাবে না? অবশ্যই 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 যাবো আপু। আপু, আপনি কিন্তু আজকে রাতে আমাদের সাথে খেয়ে তারপর যাবেন। এই তুমি এখানে দাঁড়া কি করতেছো? যাও না, মুরগি জবাই করো। আরে এক্ষুনি আনতেছি, এক্ষুনি আনতেছি।